পায়েল, তুমি মাকে পোড়া রুটি দিয়েছো? হ্যাঁ তো কি হয়েছে, পোড়া রুটি তো খাওয়াই যায়, মা ঠিক খেয়ে নিতে পারবেন। মা, আপনার কোনো সমস্যা হবে না তো? না না বৌমা, আমার কোনো সমস্যা নেই, আমি খেয়ে নিতে পারবো। না মা, তোমার এই পোড়া রুটিটা খাওয়ার কোনো দরকার নেই। তুমি আমার এই ভালো রুটিটা খাও, আমি তোমার এই পোড়া রুটিটা খেয়ে নিই। ইন্দ্র, উনি যখন নিজে বলছেন উনি খেয়ে নিতে পারবেন, তাহলে তোমার এত সমস্যা হচ্ছে কেন? তুমি নিজের খাবারটা খাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এটা রুটি করার সময় ওইটা একটু পুড়ে গেছে, তো উনি না খেলে এটাকে আমি নষ্ট করবো নাকি? মা, খেয়ে নিন আপনি। থাক বাবা, তুই খা, আমার কোনো অসুবিধা নেই, আমি খেয়ে নেব। কি ব্যাপার পায়েল, তুমি এখন রেডি হওনি? পার্টিতে যাওয়ার জন্য তো দেরি হয়ে যাচ্ছে। একটাও ভালো ড্রেস খুঁজে পাচ্ছি না পরার মতো, এগুলো সব আমার পড়া হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি আমাকে 5 মিনিট সময় দাও, আমি দেখছি। ঠিক আছে, আর শোনো, মায়ের জন্য রাতের খাবারটা বানিয়ে রেখেছো তো? সকালের বেঁচে যাওয়া খাবার আছে, মা ওটাই খেয়ে নেবেন। ওটা না খেলে নষ্ট হবে তো খাবারটা, আর মায়ের কোনো অসুবিধাও হবে না। পাগল নাকি তুমি? মা বাসি খাবার খেতে যাবে কেন? এমনিতেও মায়ের শরীরটা খারাপ, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? এসব কি করছো তুমি? মাকে পোড়া রুটি দিচ্ছ, বাসি খাবার দিচ্ছ। এখনই যাও, মায়ের জন্য আগে রান্না করো, তারপরে কি রেডি হও। ইন্দ্র, আমার হাতে এখন একটুও সময় নেই। এখন যদি আমি রান্না করে যাই তাহলে আমার পার্টিতে যেতে লেট হয়ে যাবে। আর তোমার যদি অতই দরদ লাগে না, নিজে গিয়ে রান্না করে দাও নিজের মাকে। ঠিক আছে, তুমি যদি খাবার না বানাও তাহলে তোমাকে পার্টিতেও যেতে হবে। আমি একাই যাচ্ছি। কি ব্যাপার বাবু, তোরা এত ঝামেলা করছিস কেন? মা, আমরা এখন পার্টিতে যাচ্ছিলাম, কিন্তু ওর তোমার জন্য খাবার বানাবে না বলে জেদ করছে। মা, আসলে সকালের খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আমি ওই জন্যই ওকে বললাম যে আপনি খেয়ে নেবেন ওই খাবারগুলো। আর ও আমার সাথে ঝগড়া করছে। হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছো, নষ্ট হওয়ার থেকে সেই খাবার খেয়ে নেওয়াই ভালো। তোরা যা, আমি ঠিক গরম করে খেয়ে নেব। শুনলে তো ইন্দ্র, মা তো নিজেই বলছেন ওনার ওইসব খাবার খেতে কোনো সমস্যা নেই। তুমি একটু বেশিই বকছিলে। তুমি দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। মা, তুমি এসব কি করছো? এখন এভাবে ঘর মুচ্ছ কেন? আসলে বাবু, একটু জল পড়ে গিয়েছিল তাই। জলটা তুমি ফেলেছিলে? না বাবু, বৌমার হাত থেকে পড়ে গিয়েছিল, ও বললো একটু মুছে দিতে, তাই মুছছিলাম। পায়েল, পায়েল, এদিকে এসো। জলটা যখন তোমার হাত থেকে পড়েছে, তাহলে মাকে দিয়ে কাজ করাচ্ছ কেন? তো জলটা আমার হাত দিয়ে পড়েছে বলে আমাকেই মুছতে হবে? তোমার মা যদি আমার একটু হেল্প করে দেয় তাতে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? পায়েল, আমি আমার মাকে গ্রাম থেকে এনেছিলাম যাতে তুমি ওনার সেবা যত্ন করো, উল্টে তুমি আমার মাকে দিয়ে কাজকর্ম করাচ্ছ। মা অসুস্থ, আর তার উপর তুমি মায়ের উপর হুকুম চালাচ্ছ। শোনো পায়েল, ওটা আমার মা, সব কাজ যদি আমার মাই করবে তাহলে তোমারই বাড়িতে প্রয়োজন কি?